বাজি আজ থেকে ৮-৯ বছর আগের ঘটনা। ও বাদান বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব। প্রতিমধ্যে পদ্মা নদী পাড়ি দিয়ে ফেরিতে গাড়ি তোলা লাগবে, পদ্মা নদী পাড়ি দেওয়া লাগবে। আরে বন্ধু, আমার গাড়ির আগে পিছে অনেক গাড়ি সিরিয়াল ধরে উঠলো, তার মধ্যে একটা অ্যাম্বুলেন্স উঠলো। অ্যাম্বুলেন্সের ডাইন বামে লেখা লাশবাহী গাড়ি, কিন্তু বাদান জানা নাই লাশ আছে না নাই। ভালো করে খেয়াল করে দেখলাম অ্যাম্বুলেন্সের দুইটা লুকিং গ্লাসের গোড়ায় লাল কাপড় বান্ধা। বাদান তখনই লাল কাপড় বান্ধা হয় যখন লাশ গাড়িতে রয়। কতক্ষণ ঠিক না বেঠি? এবার মৃত ব্যক্তির নামে দোয়া করে চলে গেলাম, কিন্তু পুরুষ মানুষের লাশ না মহিলা মানুষের লাশ ওটা আমার জানা নেই। আপন গাড়িতে উঠলাম তখন বাবা 1 থেকে 1.5 থেকে 2.5 ঘন্টা সময় লাগে মাওয়া নদীতে ফেরিতে পাড়ি দিতে। বাজান রে, এত লম্বা সময় গাড়িতে বসে থাকা লাগবে। তাই সিদ্ধান্ত নিলাম পিছনের আমার নিজ গাড়ির পিছনের গ্লাসটা নামাই, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। বাজান রে, পিছনের গ্লাসটা নামাইলাম। ধীর 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 করে যখন গ্লাস নামে, গ্লাস যখন মোটামুটি ফাঁকা হয়ে গেল, হঠাৎ করে পিছনের অ্যাম্বুলেন্স থেকে একটা বাচ্চার চিৎকারের কান্নার আওয়াজ আমার কানের মধ্যে লাগে, আবার কলিজাটাও জ্বলে। একটা শিশু বাচ্চা বারবার কান্দে আর তার বাবাকে ডেকে ডেকে বলে চিৎকার দিয়া, আব্বু আমি আমার আম্মুর কাছে যাব, আম্মুর দুধ খাবো। ও আব্বু, তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আমার আম্মুকে বের করে দাও, আমি আমার আম্মুর কাছে যাবো, আম্মুর দুধ খাবো। এর বন্ধু এই আওয়াজ শোনার পর মালিককে ডাক দিয়ে বললাম, আল্লাহ তুমি সর্বশক্তিমান আল্লাহ, তোমার শক্তির কাছে কোন শক্তি কুলায় না, তোমার সাথে কেউ পারবে না। মাবুদ গো, তুমি সন্তানের কাছে থেকে দুধের বাচ্চার কাছে থেকে মায়ের নিয়ে গেছো, অথচ বাচ্চা বুঝে নাই যে বাচ্চাটার মা মারা গেছে। এখনো বাচ্চাটা মায়ের দুধ খাওয়ার অপেক্ষায় কান্দে। বাদান সময় যতই যায় ততই বাচ্চার কান্নার আওয়াজ আরো বাড়ে। বাচ্চার কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে যায়। খালি কান্দার ডাক দিয়ে বলে, আব্বু গো, ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধ খাবো। বাজান রে, মনে মনে সিদ্ধান্ত নিলাম এই বাচ্চাটাকে আমি দেখব, মা মরা সন্তানকে দেখব। ও ভাইয়া, গাড়ি থেকে যখন নামলাম, হাঁটি হাঁটি পা পা করে যখন আগাইলাম, যখনই বাজান সামনের দিকে আগাইলাম, নজর করিয়ে দেখি অ্যাম্বুলেন্সের চতুর্দিকে ওই মা মরা বাচ্চার কান্না সবাই শুনিয়া কান্দে। সোনার বাপজানের আমার, একটু খেয়াল করে শোনো। দূর থেকে নজর করিয়া দেখতে পাইলাম আল্লাহর একটা বান্দা যুবক মানুষ, প্যান্ট শার্ট পরনেওয়ালা। খবর নিয়ে জানতে পারলাম এই ভাইয়াটার মা বাড়িতে অসুস্থ। এই ভাইয়াটা গার্মেন্টসে কর্মী, গার্মেন্টসে কাজ করে। কয়েক মাসে টাকা জোগাড় করিয়া মায়ের ওষুধপত্র কেনার টাকা বাড়িতে নিয়ে যায়। এই ভাইয়াটা যখন মা মরা বাচ্চার কান্না দেখে, বাজান এই যুবক বন্ধু ওই ভিড়ের মাঝখান থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর নিজ মোবাইলটা কানে ধরিয়া নিজ বাড়িতে ফোন লাগাইয়া বিবিরে ডাক দিয়া কান দিয়া বলে, আমার আম্মু কই? আমার আম্মুকে দাও, আমার আম্মুকে তুমি দেইখা রাইখো। আমার এই মা মরিয়া গেলে আমি আর মা পাবো না। বাড়িওয়ালি বলে, কি হইছে? মার জন্য কান্দেন কেন? কি হইছে? ভাইয়াটা কান্দার বলে, ও আল্লাহর বান্দি, আজ আমি একটা মা মরা বাচ্চার কান্না দেখে নিজেরে ঠিক রাখতে পারি না। এত কিছু কিনিয়া দেয় ওর বাবা, সব ফালায় দিয়া বলে, না আমি এগুলো খাবো না, আমি আমার আম্মু
আম্মুর কাছে যাব, আমি আমার আম্মুর দুধ খাবো, আমার আম্মুকে কাঠের বাক্স থেকে বের করে দাও। এ বন্ধু যুবক ভাইয়াকে বুঝাইলাম, ভাইটাকে বললাম তোমার মার জন্য আমিও দোয়া করব। এক পর্যায়ে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বাবা। তাৎক্ষণিক আমার বন্ধুগণ খুব দ্রুত যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলাম। Do you guys also face rough, dry hairs after styling? Then listen up. I also face তাৎক্ষণিক আমার বন্ধুগণ খুব দ্রুত যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলাম, পরিচিতি ফেসবিলু হওয়ার কারণে আমাকে লোকগুলি সাইড দিয়ে দিল। বাইরে দাঁড়াইয়া ছেলেটারে দেখিয়া নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। ভাইয়া কি এমন গুনাহ করছি করছ যার কারণে দিল নরম হয় না? বাইরে দাঁড়াইয়া ওই বাচ্চাটারে দেখি, সত্য সন্তান শিশু বাচ্চা, দুধের দাঁত উঠছে, জ্বালা জ্বালা নতুন দাঁত। এই বাচ্চাটা বাবার কোলে বসিয়া কান্দে, রানের উপরে বসিয়া কান্দে, মাঝে মধ্যে বাপের চুল ধইরা টান দেয়, আবার দাড়ি ধরিয়া টান দেয়, আর এরকম করে ঝাঁকাঝাঁকি করিয়া বলে, আমার আম্মু আমার আম্মুরে বাইর করিয়া দাও, আমি আম্মুর কাছে যাব, আম্মুর দুধ খাবো। বাপ বাচ্চাটার চোখের পানি মুছে দিয়া, কপালে একটা চুমা দিয়া, মাথাটা বুকের সাথে লাগাইয়া, আদর করে হাত বুলাইয়া বুলাইয়া ডাক দিয়া বলে, আব্বু তোমার আম্মু নাই, তোমার আম্মু মারা গেছে, আর কোনদিন তোমার দুধ খাওয়াবে না। এই কথা বলা মাত্রই শিশু বাচ্চাটা রাগ হইয়া গেল, বাপেরে কসমস কইরা জোরে কামড় দিয়ে ধরল। এত জোরে বাপটাকে কামড় দিল, আবার দুই হাতের আঙ্গুলের নখ বাপটার নাক মুখের মধ্যে ঢুকাইয়া সারা দিল। নজর করিয়া দেখলাম, ভালো করে খেয়াল করে দেখলাম, বাপটার বিভিন্ন জায়গায়, চেহারার বিভিন্ন জায়গায় খামচির দাগ, বাপের নাক থেকে রক্তের ফোঁটা ঝিরঝিরে পড়ে। ও বাজান, বাপটার বিভিন্ন জায়গায় জামার কাপড় ছিঁড়া, কানের কাছে ঘাড়ের কাছে নজর করে দেখলাম রক্ত কালো হয়ে গেছে, চামড়া কালো হয়ে গেছে, গোস্ত কালো হয়ে গেছে, বাচ্চাটা আরো অনেক কামড়াইছে। এই বাবা কিছুই বলে না, খালি কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমার এই কোন পরীক্ষায় ফলাইলা, আমি এখন এর কেমনে বুঝাই এর মা নাই। মাবুদ গ আর কত সহ্য করা যায়? ও বাজান, আমি একবার আইয়া বাপটার কান্না দেখিয়া, আমার সাথে আরো কয়েকজন মুরব্বি মিলিয়া আমি সবার পক্ষ থেকে বললাম, ভাইজান আপনি আপনার বাচ্চার আচরণে বিরক্ত হয়েন না, এ বোঝে নাই যে এর মা মারা গেছে। এই কথা বলা মাত্রই বাপটার কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। ছেলেটার মুখ থেকে চামড়াটা ছুটাইয়া, বাম হাতের কাপড় সরাইয়া, হাতের পেট পিঠ আমারে দেখাইয়া কান্দা ডাক দিয়ে বলে, এই দেখেন আর কত সহ্য করা যায়? গতকালকে থেকে যখনই শুনছে তার মা মারা গেছে, তখনই আমারে খালি কামড়া, আমারে বলে আমি নাকি মিথ্যা কথা বলি। হুজুর আমি আপনার কাছে একটা দোয়া চাই, আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন কোনোদিন কোনো বেটা বেটির কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়, কারণ মায়ের অভাব কখনো বাপ দ্বারা পূর্ণ হয় না। আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে যান, ভালো লাগলে একটি লাইক দিয়ে যান, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।